Assalamu alaikum. Today is our second day at Malaysia. Let's start to another blog. সকাল সকাল বের হয়ে গেছি, দেখি আশেপাশে কোন কোন জায়গাটা এক্সপ্লোর করতে পারি। হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তারপর একটা গ্র্যাব অ্যাপস কল দেওয়া হয়েছিল। আমরা আজকে যাচ্ছি বাতু ক্যাবসে। প্রথমে যে কারটা আছে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যায়, কারণ এখানে যে বেবিদেরকেও মেনশন করতে হবে সেটা আমরা ভুলে গিয়েছিলাম। পরবর্তীতে আমরা কিন্তু 6 সিটার একটা গ্র্যাব কল করেছি। তো এটা হচ্ছে আমাদের কারে উঠে গেছি, শান্তিতে সবাই ঘুমিয়ে পড়েছে। আমারটা আশেপাশে দেখছে, তার তো নতুন জিনিস দেখলেই এটা কি ওইটা কি নানান ধরনের কোশ্চেন। আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি সেই বাতু ক্যাবসের একদম সামনে। আসার পর যেটা দেখতে পারলাম, যারা স্লিভলেস ড্রেস পরেছে তাদের জন্য এখানে স্কার্পের ব্যবস্থা আছে। বাতু কেভস হচ্ছে যারা সনাতনী ধর্মাবলম্বী আছে তাদের জন্য একটা হলি প্লেস। আমরা গিয়েছিলাম ঘুরতে। তো এখানে অনেক বানর, হনুমান, অনেক কিছুই আছে। দেখেন বাচ্চা কুলে নিয়ে কিভাবে যাচ্ছে। মা তো মায় কত কষ্ট করে যাচ্ছে, তবু বাচ্চাটাকে কোথাও রাখে না। তো যাই হোক, এই হচ্ছে কেভসের সামনের পার্টটা। অনেক সুন্দর ছিল জায়গা, অলমোস্ট আমাদের কাছে ভালো লেগেছে। এত সিঁড়ি দিয়ে সবাইকে তো যায়নি, আমি আর তোবা শুধু উপরে গিয়েছিলাম। তোবার ফুপি, তোবার বাবা তারা নিচে দাঁড়িয়েছিল, আমাদের দেখছে। আসলে অনেক উঁচু, যেখানে উঠতে উঠতে একদম ক্লান্ত হয়ে গেছি। অনেকেই উঠছে, তো দেখি ভিতরে কি কি দেখতে পাই। মেয়ে দেখেন আমার কত ক্লান্ত, কিছু করার নাই। নতুন জায়গায় এসে নতুন নতুন কিছু এক্সপ্লোর করতেই হবে। এই হচ্ছে কেভসের ফ্রন্ট পার্ট, অনেক সুন্দর। এখানে আসার পর কেমন যেন একটা ভিতরে ফিল হচ্ছে, বোঝাতে পারছি না। তো সামনে এগোই, দেখি শেষ পর্যন্ত কি কি আছে বা কি কি দেখতে পারি। এটা হচ্ছে কেভসের একদম ভিতরে, হাজার হাজার বছরের পুরনো এই কেভ। এখানে সনাতনী ধর্ম যারা আছে তারা পুজো দিচ্ছে, অন্যান্য সবাই দেখছে আর আমিও ভিডিও করে নিচ্ছি। জায়গাটা দেখতে অনেক সুন্দর, আবার কেন জানি একটু গা ছমছমেও একটু পরিবেশ, অলমোস্ট ভালোই লেগেছিল। তারপর আবার বের হয়ে পড়লাম। এই সিঁড়ি উঠতে অনেক কষ্ট, কিন্তু নামতে কষ্টটা অনেকটাই কম। আমরা নেমে গেছি। নামার পর বেশিক্ষণ ওয়েট করিনি, আমরা আবার কেএলসিটিতে চলে আসছি আর দেখছি জায়গাটা কত সুন্দর। তবে এইখানে কিন্তু ঢাকা শহরে সেই জ্যাম প্লাস মানুষজনগুলা খুবই মিস করছি।